আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি, লা তা'লামুনা শাইয়া, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতি না, ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি, ওয়াল আবসারা, বোঝার জন্য এই দেখার জন্য চোখ দান করেছি, ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুই পৃথিবীতে কৃতজ্ঞতা যাপন করতে পারিস। তো ইসলামে দুটো জিনিস আছে, একটা গাইড বুক, গাইডার। ইসলামে গাইড বুকটার নাম হলো কোরআন, আমার হাতেই আছে, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা গাইড বুকটাকে ফলো করিনি, গাইডারটাকেও ফলো করিনি, এই জন্যই আমরা মরেছি। শুনে নিন, মুসলমান, কিছু মুসলমান সমস্যায় পড়েছে কেন জানেন? দুটো কারণে। কিছু মুসলমান সমস্যায় পড়েছে দুটো কারণে, না জেনে আর ভুল জেনে। কি বললাম ভাই? না জেনে আর ভুল জেনে সমস্যায় পড়েছে কিছু মুসলমান। বাড়ি থেকে একটু ভাববেন কথাটা, হয়তো শুনতে কেমন কেমন লাগলো, বাড়ি থেকে ভাববেন। চলো চলো, ইসলামে আরো দুটো জিনিস আছে। কি? ইসলাম বলছে, ইসলামে আছে কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম কোরআন, প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে নামাজ কায়েম করো। কিভাবে নামাজ পড়বেন? প্র্যাকটিক্যালটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে মানুষের সঙ্গে ভালো আচরণ করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেলেন। কোরআনে বলা হয়েছে ভালো কাজের আদেশ করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছাড়ার আগে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, যেটা আমার উপরে নাজিল হয়েছে, আর দুই হলো সুন্নাহ, হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা এই কোরআন আর হাদিসগুলো আঁকড়ে ধরে থাকবি, ততদিন তোরা কোনোদিন পথভ্রষ্ট হবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআনকেও ফলো করিনি, হাদিসগুলো, সুন্নাহগুলোকে আমরা আমল করিনি। সেই জন্য আজ আমাদের অবস্থা খুব করুণ জায়গায় দাঁড়িয়ে গেছে। এজন্য অনুরোধ করছি, কোরআন মোতাবেক জীবনযাপন করুন, হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবনযাপন করুন। আসছি, সৃষ্টিকর্তা যুগে যুগে নবী পাঠিয়েছেন। আমার সামনে যে কিতাবটি আছে, কিতাবটি হলো কোরআনের বাণী। কোরআন আল্লাহর বাণী। কোরআন, কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাটি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। এই কোরআনে আছে 250 রকমের হারাম, এই কোরআনে আছে 250 রকমের হালাল। এই কোরআনে আছে সবর বা ধৈর্য শব্দটা 104 জায়গায়। কয় জায়গায়? 104 জায়গায় আছে ধৈর্য শব্দটা। আপনি কি ধৈর্য ধারণ করেছেন? সামান্য আপনি সন্ধ্যা 7টার সময় বসেছেন, আর এখন বাজে ধরুন 10টা, 10:30, এতেই আপনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। আর ওদিকে যদি হেয়ারিং এ ডেকেছে, এসআইআর এর হেয়ারিং এ গিয়েছে, সকাল 7টায় গিয়ে দাঁড়িয়ে আছে, বেলা 3টে বেজে গেছে, তখন ওর হেয়ারিং হচ্ছে না, ওখানে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। এই জন্য আপনাদের বলি, কোরআনে আছে 104 জায়গায় আছে ধৈর্যের কথা, ধৈর্যের পরিচয় একটু দিন। চলুন এগিয়ে যাচ্ছি। এই কোরআনের ভিতরে কি আছে?
30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মনজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। একটা উদাহরণ দেবো? আরে ভাই বলুন না, বলুন, একটা উদাহরণ দেবো? হ্যাঁ, শুনে নিন, ভুলটা সংশোধন করুন, ভুলটা সংশোধন করুন। এখানে ভালো করে শুনে নিন, অন ক্যামেরার সামনেই বলছি বাবা। অমুসলিমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা চুক্তি করেছিল, চুক্তি করেছিল। কি? 4 মাস আমরা যুদ্ধ নিজেদের মধ্যে করব না। কিছু বুঝতে পারছেন ভাষা? ভালো করে বুঝে নিন। এটা বুঝতে না পারলে জানবেন বেকার আপনার ওয়াজ শোনাটা। অমুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 4 মাস চুক্তি করেছিলেন যে আমরা এই 4 মাস নিজেদের মধ্যে যুদ্ধ, মারামারি, ঝগড়া করব না, কাউকে রাস্তায় আটকাবো না, নিজেদের মধ্যে ভালো থাকবো, মারামারি ঝগড়া করব না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ঠিক আছে, আমিও এই চুক্তিতে রাজি। বাস। কিন্তু অমুসলিমরা সেই সময় করেছিল কি, বারে বারে চুক্তিটা ভঙ্গন করছে, চুক্তি ভঙ্গ করছে। রাস্তায় দেখতে পেলে ঝগড়া, যেটাই পাচ্ছে ঝগড়া, মারামারি করতে 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 এক যুদ্ধের ময়দানে অতিরিক্ত মারামারি মেরেই যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক মুসলিম, প্লিজ অ্যাটেনশন, এদিকে, অনেক মুসলিম তাতে মারা যাচ্ছে। তখন কয়েকজন মুসলমান, ভালো করে শুনে নিন, ভুলভাল শুনবেন না, না জেনে মরেছেন আর ভুল জেনে মরেছেন। কিছু মুসলমান তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে নবী, আমরা তো মার খেয়েই যাচ্ছি, আমরা তো অস্ত্রবিহীন, আমাদের কাছে কোনো অস্ত্র নেই, কারণ আমরা তো চুক্তিবদ্ধ, ঝগড়া করব না বলে চুক্তি হয়েছে। তারপরেও ওরা বারে বারে চুক্তি ভঙ্গন করে আমাদের মারছে, আমরা এখন কি করব? এই দেখুন কতগুলো মানুষ মরে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোনো ক্ষমতা নেই, তোমাদেরকে আমি বলবো তোমরা মারামারি করো, আমি নিজের থেকে কোনো কথা বলি না আর বলবো না। শুনে নিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনোদিন কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না। বাস। সৃষ্টিকর্তা তৎক্ষণাৎ সেই সময় করলেন কি, জিবরাইলের মাধ্যমে এই আয়াতটি অবতীর্ণ করলো, তোমরা ওদেরকে যেখানে পাবে সেখানে গর্দানে মারো। কিছু বুঝতে পারছেন ভাষাটা? 2-4 জনকে মারো, মাল দিয়ে সব ঠান্ডা হয়ে যাবে। এই বাক্যটা তৎকালীন সময়ে ওই জায়গার জন্য, ওই ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। এখন আপনি যদি ওই আয়াতটাকে বর্তমানে এনে যদি ঝগড়া লাগান, তাহলে জানতে হবে পড়াশোনায় না, একেবারে এতিম শব্দটা বোঝেন? আমার বাবারা, অনুরোধ করে বলি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শুনুন। আমি মুম্বাইতে গেছিলাম জলসা করতে, আবার এই কাল বাদে পরশুদিন রয়েছে মুম্বাই, মহারাষ্ট্রের জলগাঁও, সকালে ফ্লাইট, না জলগাঁও, মহারাষ্ট্রের জলগাঁও, এই রবিবারে। তো একটা কথা আপনাদের বলি, একজন অমুসলিম হিন্দু ভাইদের একজন কলেজের প্রফেসর, অমুসলিম প্রফেসর, ব্রাহ্মণ ঘরের সন্তান, উনি এসেছেন আমার লেকচার শুনতে। ওনার সঙ্গে কথা বলে যা বুঝলাম, অত্যাধিক পড়াশোনা করেন, ইসলামিক বইপত্র। আমাকে বলছেন, মারুফ সাহেব,
আমি আপনার ওয়াজ প্রতিদিন শুনি, আমি এবং আমার ওয়াইফ দুজনেই শুনি। আমি একটা কলেজে কাজ করি, থ্যাংক ইউ। কি বলছে জানেন? প্রশ্নটা শুনুন। আমাকে বলছেন, আচ্ছা কোরআন পড়ে দেখলাম মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, শূকরের মাংস ভক্ষণ করা হারাম। তা আমি বললাম হ্যাঁ। বলছে ভাই ওটা কাদের জন্য হারাম? ও তো মুমিনদের জন্য আল্লাহ হারাম বলেছেন। যারা কোরআনকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদের জন্য হারাম। আমি তো কোরআনকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, তাহলে আমি যদি মদ খাই, শূকরের মাংস ভক্ষণ করি, ব্যভিচার করি, তাহলে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা আল্লাহ কেন আমাকে শাস্তি দেবেন? আমাকে তো হারাম খাওয়ার, হালাল খাওয়ার কথা তো কোরআনই বলেনি। প্রশ্নটা বুঝতে পেরেছেন? দত্তপাড়ার মানুষ, হিন্দু মুসলিম, প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বলুন? আগে প্রশ্ন বুঝুন, তারপর উত্তর দিচ্ছি। আমি যদি ব্যভিচার করি, কোরআনে দেখলাম ব্যভিচার করো না, হারাম, নোংরা কাজ, ব্যভিচার করলেই শাস্তি। এটা মানবে কারা? যারা কোরআনকে বিশ্বাস করে তারা। তা আমি তো কোরআনকে বিশ্বাস করি না, তাহলে আমি যদি হারাম খাবার খাই, আমি যদি মদ পান করি, আমি যদি কোনো ব্যভিচার করি, আমি যদি শূকরের মাংস ভক্ষণ করি, তাহলে সৃষ্টিকর্তা কেন আমাকে শাস্তি দেবেন? আমার কথা তো কোরআনে বলা হয়নি, আমাকে বলা হয়নি তো যে তুমি হালাল খাও। আমি পুরো চুপ হয়ে গেছি। আপনাদের মাথায় উত্তর আসছে কি? তা আমি ওনাকে বললাম, স্যার আপনি কোরআন পড়েছেন? বলছে 5খানা তাফসীর আমার কাছে আছে। কটা 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 জোরে বলুন। আপনার ঘরে কটা আছে মুসলমানের বাচ্চা? একটাও তো নেই, কোরআন শরীফে নেই ওনার তাফসীর। 5খানা তাফসীরের নাম বললেন। 5খানা তাফসীর আমার কাছে আছে, প্লাস কোরআন আছে, অর্থ আছে, আমি কোরআন পড়তেও পারি। উনি কিছু আয়াত পড়লেন, সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত পড়লেন, শুদ্ধভাবে বুঝলাম যে উনি পড়েন। আমি বলছি আপনি গোটা কোরআন পড়েছেন তো? বলছে হ্যাঁ। তা আমি বললাম স্যার কোন এক জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে আপনার। বলছে কি বলছেন? আমি চলুন আগে আমরা জেনে নিই কোরআনে হালাল খাবে কারা কারা দেখে নিই, আপনারাও শুনে নিন। হিন্দু মুসলিম সকলে শুনুন, দত্তপাড়ার মানুষ। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। সুবহানাল্লাহ বলা গেল না? মানে আপনাদের মাথায় ঢোকানো আছে তো, মৌলবীরা চিৎকার করলে তারপর সুবহানাল্লাহ বলবে। ভালো কথাই সুবহানাল্লাহ নেই আপনাদের। 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। 3 শ্রেণীর লোক। পট করে উনি করলেন কি, পকেট থেকে কাগজ বের করলেন, কলম বের করলেন, নোট করছেন। বলুন 3 শ্রেণীর লোককে কে? বললাম স্যার আপনি এই 3 শ্রেণীর মধ্যে আছেন কিনা একটু দেখুন। আমি আপনাকে রেফারেন্স সহ বলছি। 1 নাম্বার, আপনারাও শুনে নিন, হিন্দু মুসলিম মা বোন যারা আছেন, মায়ের মেয়েরা আছেন কি ভাই, মা বোনেরা ভালো করে শুনুন। মায়েরা বোনেরা, আপনাদের সম্পর্কে আজ কিছু আলোচনা করব, মেয়েদের সম্পর্কে কিছু আলোচনা আছে। কারণ বর্তমানে মেয়েদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা এতটাই জঘন্য জায়গায় দাঁড়িয়ে গেছে, স্বামীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। বধূ নির্যাতন আইন ভারতবর্ষে আছে বলে অন্যায় ভাবে কত নারী, শ্বশুর বেচারা ভালো মানুষ, তাকেও জেল খাটাচ্ছে, ঠিক না বেটি? ওরা স্বামী স্ত্রী ঝগড়া করেছে, শ্বশুরের নামে জেল কেস, শাশুড়ির নামে কেস, বেচারা কিছুই জানে না, সাদা মাটা মানুষ। এইরকম নারী আছে। যেদিন ভারতবর্ষে পুরুষ নির্যাতনের আইন আসবে, সেদিন দেখবেন কত নারী জেলখানায় ঢুকবে। বাস্তব কথাই বললাম। চলুন, কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন, শুনে নিন এবার কে কে। 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের কাদের? তখন পট করে উনি বলছেন, ভাই নবী রাসূলরা তো হালাল খাবেন, এটা আবার আল্লাহ কোরআনে বলতে গেলেন কেন? আমি বললাম ভাই এইখানে একটু বোঝার ব্যাপার আছে, শুনে নিন। কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ।
ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পৃথিবীতে পালন করেছিলেন? নবী রাসূলদেরকে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন ব্যক্তি? রতি মহারতি আমাদের প্রশ্ন করা হবে না? শুনে নিন, এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন, দূর দূরান্তে আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, সূরা কিয়ামত। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি এমনি এমনি আল্লাহকে ছেড়ে দেবো কিয়ামতের মাঠে? এত সহজে নয়। কড়ায় গন্ডায় হিসাব নেব, হিসাব নিয়ে যদি আমি মনে করি ওকে জান্নাতে দেবো, নইলে জাহান্নামে ফেলে দেবো। কি ভাবছেন আপনি? কিসের হিসাব নেবে? নবী বলেছেন, নবী ব্যাখ্যা করে বলে দিচ্ছেন, যুবক, এই যুবক যুবতীরা শুনে নাও, যুবক যৌবনের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, অর্থটা কোথায় ব্যয় করেছো। জ্ঞানী, জ্ঞানী মানে শুধু মৌলবীদের ধরবেন না, জেনারেল শিক্ষিতদেরও ধরা হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও, তোমার জ্ঞান দ্বারা মানুষের ক্ষতি হয়েছে না মানুষের লাভ হয়েছে, হিসাব দাও। বাড়ি থেকে ভাববেন। এবার আয়াতটা শুনুন, কোথায় লেখা আছে নবী রাসূলদেরকে হালাল খেতে বলেছেন। 18 নম্বর পারা, 18 নম্বর পারা বা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা মুমিনুনের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। ইয়া আইয়ুহার রাসূল, রাসূল নয়, রাসূলের বহুবচন হলো রসুল, সিঙ্গুলার হলো রাসূল, আর ওর বহুবচন প্লুরাল হলো রসুল। এইজন্য ওয়াহিদ আর জমার জ্ঞান যদি না থাকে, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে তো গেল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, হে রাসূলগণ, একটা নবী নয়, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। কি বললো, কি বললো ভাই? হালাল খাবার খেতে, আর কি বললো? ভালো ভালো কাজগুলো করুন। তখন উনি আমাকে কি বলছে শুনবেন, স্যার আমি নবীও নই রাসূলও নই। আমি বললাম, স্যার আমিও নবীও নই রাসূলও নই, তাহলে 1 নাম্বারটা বাদ। বলা হ্যাঁ বাদ। লিখে নিলেন, আয়াত, লাইন, পারা, পৃষ্ঠা সব লিখলেন, ভালো। দ্বিতীয় নাম্বারটায় পড়ি কি দেখুন তো, চলুন তো দেখি। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। আচ্ছা, এখানে অনেক মোমেন আছেন, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীকেও বিশ্বাস করেন, ঠিক কিনা? বলুন না। তাহলে আপনারা মোমেন, আমরা মোমেন। আমাদের সম্পর্কে কি বলছে দেখি, কোরআন বলছে হালাল খেতে, দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো। তখন উনি আমাকে বলছেন, স্যার আমি মুমিন নই, আমি মুমিন নই। বললাম, সেও তো জানি স্যার, আমি কিন্তু মুমিন, আমার জন্য ওই আয়াতটা প্রযোজ্য। তাহলে দ্বিতীয় নাম্বারটা বাদ হলো। এবার বলছি ওনাকে, স্যার 3 নাম্বারটা আপনি পড়েন কি একটু দেখুন তো। বলছে বলুন। দেখছেন, শুনুন এবার, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি
হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত 168। ওটা কত বললাম? 172। কত বললাম? মুমিনদেরকে বললো কত? 172। আর এটা কত? 168। বাড়িতে গিয়ে খুলে দেখবেন। এর বাংলা মানেটা এবার শুনুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। নাস মানে মানব, মানুষ। আমি বললাম স্যার আপনি কি মানুষ মানব জাতির মধ্যে পড়েন? বলছে মানব জাতির মধ্যে পড়ি, আমি আদমের সন্তান। বললাম স্যার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল যেগুলো তোমরা ভক্ষণ করো, আর শয়তানের পথকে অনুসরণ করিও না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। পুরু গালে হাত। বললাম স্যার আপনি ভাবছেন শুধু মুসলমানরা হালাল খাবে না, শুকরের মাংস খাওয়া শুধু মুসলমানদের জন্য হারাম না? আপনি ভাবলেন মদ খাওয়া শুধু মুসলমানদের জন্য হারাম, আপনি ভাবলেন না? বলছে আপনি আমার চোখটা খুলে দিলেন আজ। এবার শুনুন, উনি আরো অনেক তথ্য নিলেন ওখানে বসে বসে আমার থেকে। তা আমি বললাম স্যার এবার আসছে আপনার কি ধারণা হয় কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? কোরআন মুসলমানদের জন্য এসেছে নাকি শুধু? না, কোরআনকেই প্রশ্ন করা হোক, কোরআন তুমি বলো তুমি কাদের জন্য এসেছো, তুমি কোথা থেকে এলে, তোমাকে কে নিয়ে আসলো, তুমি কার উপরে নাজিল হলে, তোমার মধ্যে কি আছে, তুমি মানুষকে কি দিতে এসেছো? প্রশ্ন করুন কোরআনকে, কোরআন নিজেই উত্তর দিচ্ছে। ওরে দুনিয়ার মানুষ, দত্তপাড়ার মানুষেরা শোনো, আমি কোরআন, আমাকে তোরা প্রশ্ন করো কোরআন তুমি কোথা থেকে এলে? কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আবার কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে বুঝলাম, তোমাকে পৃথিবীতে কে নিয়ে আসলো? কে এনেছে? কে এনেছে? জিবরাইল ফেরেশতা। কে কে কে? ওই জিবরাইল ফেরেশতার অপর নাম কি জানেন? রুহুল আমিন। কি বললাম? কি বললাম? জিবরাইল ফেরেশতার অপর নাম হলো রুহুল আমিন। রুহুল আমিন। কোরআন বলছে আমাকে কে নিয়ে এসেছে পৃথিবীতে? শোন, নাজালা বিগির রুহুল আমিন, সূরা শুআরা 19 পারা 14 নম্বর পৃষ্ঠা। কোরআন বলছে আমাকে রুহুল আমিন ফেরেশতা পৃথিবীতে এনেছে। আবার প্রশ্ন করুন কোরআন তুমি বলো আল্লাহর তরফ থেকে নাজিল হলে জিবরাইল তোমাকে আনলো, তুমি কার উপরে নাজিল হলে? কোরআন বলছে আমি যাই তাই লোকের উপরে নাজিল হয়নি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বললেন আমি, কোরআন বলছে আমি মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন মুহাম্মাদটা আবার কে? নতুন নাম শুনলাম মুহাম্মাদকে। কোরআন বলছে ওরে মুহাম্মদ তো অনেক নাম ছিল তখন, ওর অন্য কোন মুহাম্মদ নয়। কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। আচ্ছা মুহাম্মাদের পরে কি কোনো নবী হবে? কোরআন বলছে আলতু ফালতু কথা মন ধারণা করিস না। কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। মুহাম্মদ কারো বাপ নয়, মা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, আখিরি জামানার শেষ নবী। আবার প্রশ্ন করুন কোরআনকে তুমি, হে কোরআন তুমি আল্লাহর তরফ থেকে নাজিল হলে জিবরাইল তোমাকে আনলো, মুহাম্মাদের উপরে নাজিল হলে কবে এলে?
কবে এলে? কোরআন বলছে শোন কবে এসেছি আমি একটা সুন্দর ভালো মাসে এসেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমজান মাসে নাযিল হয়েছি। আবার প্রশ্ন করুন, 30 দিনে মাস হয় রমজান, 29 আর 30 হয়। শোনেন, ঈদ নিয়ে মারামারি করবেন না, একটা জিনিস ভেঙে দিচ্ছি। ঈদ নিয়ে মারামারি হয় না, অনেকে দেখবেন আজ ঈদ না কাল ঈদ, লও খেলা। শুনে নিন, একটা সুন্দর জিনিস শিখিয়ে দিই আপনাদের, যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন। ইসলামী ক্যালেন্ডারটা কি শুনুন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। এই আয়াতের তাফসীরে অনেক আলোচনা আছে, আপনাদের সহজ করে বলে দিচ্ছি শুনুন। আচ্ছা, ইংরেজি মাসগুলো বলুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই তো নাকি? আচ্ছা, জানুয়ারি মাস কদিনে হয়? 31। ফেব্রুয়ারি 28, 4 বছর অন্তর একদিন বাড়া, 29 লিপ ইয়ার বলা হয়, লিপ ইয়ার, তাই তো? বাকিগুলো 31, 30, 31, 30। ইংরেজি মাস 32-এ নেই, ঠিক না বেঠিক? বলুন না, হ্যাঁ কি না, একটু বলুন না, কথা বলুন না। আচ্ছা কি নেই? চলুন বাংলার দিকে একটু তাকাই। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বাংলা মাস কিন্তু 29, 30, 31, 32 আছে। জানেন কি? বাংলা মাস 32 আছে, ইংরেজি মাস 32-এ নেই। তাহলে আপনারা জেনে নিলেন, ইংরেজি মাস 28 থেকে নিয়ে 31-এর মধ্যে সীমাবদ্ধ, আর বাংলা মাস 29 থেকে নিয়ে 32-এর মধ্যে সীমাবদ্ধ। এই তো। এবার আরবিটা শুনুন, শুনলেই আপনাদের ব্রেন পাল্টে যাবে। আচ্ছা বাপেরা শুনবেন, একটু খেয়াল করে বলুন তো দেখি, এবছর যে মাসে ইংরেজি যে তারিখে রোজা হয়, আগামী বছর দেখবেন 11 দিনের ডিস্টেন্স হয় না? কি করে হলো? বাংলা মাস, ইংরেজি মাস হলো ইংরেজি বছর হলো 365 দিনে বছর। কত 365 দিনে বছর। আর আরবি হলো 354 দিনে বছর। কত 3 চাঁদের মাস। আরবি মাসের নিয়ম হলো চাঁদের মাস, চাঁদের হিসাবে আরবি মাস। বোকা জানেন না তো এরা, চাঁদের মাসের হিসাব আরবি মাস। বাংলা মাসের প্রথম মাসটা বৈশাখ, ইংরেজি মাসের প্রথম মাস জানুয়ারি, আরবি মাসের প্রথম মাস হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, এই রজব মাস চলছে। এরপরে শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কিছু বুঝতে পারছেন? আসুন এবার আপনাদের ভেঙে দিচ্ছি, ভুল ধারণাটা পাল্টে যাবে। আর কাউকে জিজ্ঞাসা করবেন না কবে ঈদ হবে, এখান থেকে শিখে নিন। কবে রোজা হবে, এখান থেকে শিখে নিন। আজকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি নিজেই পারবেন ইনশাআল্লাহ। কি? আরবি মাসের নিয়ম হলো 29 আর 30। আরবি মাস কোনোদিন 28 হয় না, 31, 32 হয় না। মনে থাকবে, আরবি মাস কত 29 আর 30, এটা মনে রাখবেন। আর একটা মজার জিনিস আপনাদের শিখিয়ে দিই, শুনলে এইটাই তো মূল জিনিস। আরবি মাসের নিয়ম কি জানেন? প্রথম মাস যদি 29 হয়, পরেরটা 30 হবে, তারপরেরটা 29, তারপরেরটা 30। আরবি মাস কোনোদিন পরপর দুটো 29 হবে না, আর পরপর দুটো 30 হবে না। একদম চ্যালেঞ্জ 100%। এবার বলুন, যদি শাবান মাস, এই মাসটার নাম রজব মাস, এরপরে শাবান মাস, শবে বরাতের মাস যেটা বলে, ওই শাবান মাস যদি 29-এ হয়, তাহলে চোখ বন্ধ করে বলবেন 30-এ রমজান মাস যাবে, মানে 30টা রোজা হবে, ঠিক আছে? আর শাবান মাস যদি 30-এ যায়, 30 তারিখে শেষ হয়, তাহলে চোখ বন্ধ করে বলবেন এবছর 29টা রোজা হবে, 30টা রোজা হবে। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারেননি? এটা ভালো একটা জিনিস শিখলেন। যাক, আলোচনা যখন এলো, ওই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই আয়াত যখন এলো, এইগুলো একটু জানিয়ে দিলাম বাপ।
এগুলো মাথায় রাখবেন। আর একটা প্রশ্ন করবো, শেখাবার জন্য নতুন জিনিস। আরে বলুন না, বলুন একটা নতুন জিনিস শিখুন। আজ থেকে 2000 সালের ঘটনা। কি ঘটনাটা বলি আপনাদের। আচ্ছা, রমজান মাসে আপনারা ফিতরা দেন তো? মুসলমানরা ফিতরা দেয়। আচ্ছা, ফিতরা দেওয়া ওয়াজিব কখন? ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের মাঠে নামাজ পড়া পর্যন্ত, এই টাইমের ভিতরে আপনার ফিতরা দেওয়া ওয়াজিব। ভালো করে বুঝুন, প্রশ্নটা বুঝুন আগে। ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়া পর্যন্ত এই টাইমের ভিতরে আপনার ফিতরা দেওয়া ওয়াজিব। তা ঈদের চাঁদ ধরুন আপনাদের এখানে উঠলো সন্ধ্যে 6টায়, আর আপনাদের এখানে ঈদের নামাজ কটায় হয়? জাস্ট একটা বলুন না। 8টায়। তাহলে কালকে সন্ধ্যে, আজকে সন্ধ্যে 6টা থেকে নিয়ে কালকের সকাল 8টার মধ্যে আপনাকে ফিতরা দিতে হবে, তাই তো? এটা ওয়াজিব। আপনি 20 রমজান ফিতরা দিলেন কি করে? আপনার তখন ফিতরা ওয়াজিবই হয়নি। আপনি ঈদের পরে ফিতরা দিলেন কি করে? আপনার তো ফিতরার টাইম তো ওইটা। বেতেরের নামাজের টাইম কখন? বেতেরের নামাজ বোঝেন তো? মুসলমানরা বেতের নামাজ বোঝে। বেতেরের নামাজের টাইম কখন? এশার নামাজের পরে। এশার নামাজের আগে বেতেরের নামাজ চলে? তাহলে এশার নামাজের আগে বেতেরের নামাজ পড়লেন কি করে? হবে না তো। তাহলে আপনি ফিতরা ওয়াজিব হয়েছে কখন? ঈদের চাঁদ দেখা থেকে নিয়ে আর ঈদের মাঠে যাওয়া পর্যন্ত, এই টাইমের ভিতরে ফিতরা ওয়াজিব। আপনি এই 20 রমজান ফিতরা দিলেন কি করে? ব্যাস, এই প্রশ্নটা এখন হয়েছে কি, আমি টাইটেলের ছেলেদের, মানে মাস্টার ডিগ্রি টাইটেল এমএম তখন ছিল এমএম, তো এমএম এর ছেলেদের পড়াতে পড়াতে আমি এই মশলাটা আলোচনা করে, একটা কোরআনের আলোচনা করতে করতে আর হাদিসের একটা আলোচনা করতে করতে, আর এই আলোচনা ফট করে এসছে আর এই বলে ফেলেছি। বললাম বল দেখি তোরা। ওরা তো অবাক। আপনারা প্রশ্ন বুঝতে পেরেছেন? তাহলে কি করে দিলেন? বেতেরের নামাজ তো হয়তো এশার নামাজের পরে, তা আপনার তো যখন ওয়াজিব হয়নি 20 রমজান, তো আপনার ফিতরা ওয়াজিব হয়নি। আপনি 20 রমজান একটা গরিবকে ফিতরা দিলেন কি করে? আবার করলেন ঈদের 4 দিন পরে একজনকে ফিতরা দিলেন কি করে? তাহলে কাজা করে ফেললেন। হ্যাঁ, সেই তো। এখন এই ওয়াজটা আমি করেছিলাম পশ্চিম বাংলার বাইরে কোন এক রাজ্যে, নাম বলছি না। এখন সেইখানের একজন মুসলমান মাস্টার, স্কুলের টিচার, উনি আমার বক্তব্যটা শুনছিলেন। শুনে ওনার মাথায় লেগেছে। উনি এখন করেছে কি বললে মারাত্মক প্রশ্ন। এখন উত্তরটা বাবা আমি স্টেজে আর দিইনি, ভুলে গেছি, আলোচনা করতে করতে ভুলে গেছি, নেমে এসেছি। ওনার মাথায় প্রশ্নটা রয়ে গেছে। এখন রমজান মাস পড়েছে, উনি এখন করেছে কি ফোন করে পশ্চিম বাংলার বহু বক্তাকে ফোন করে জিজ্ঞাসা করছে এই মশলাটা কি হবে। এখন তো ওয়াজিবই হয়নি ফিতরা, আমি কি করে ফিতরা দেব? প্রত্যেক বক্তা বলেছে হ্যাঁ জায়েজ আছে। আরে জায়েজটা কেন আছে বলতে হবে তো, কারণ বলতে হবে তো নাকি? আরে ভাই বলুন না, কারণ বলতে হবে তো, তবেই তো আপনি জায়েজ বলবেন। কারণটা কি? তারপরে ঘুরে ঘুরে মশলাটা এই হতবাগার কাছে আসে। হঠাৎ আমার এক ছাত্র বলছে, সে এখন চাকরি করে, বলছে স্যার এরকম একটা মশলা এসছে, একটু বলুন না। কি বলছে? এরকম রোজার এই ব্যাপার। শুনে নিন, আজকের উত্তরটা বলে দিচ্ছি। প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? আরে ভাই বলুন না একটু, প্রশ্ন বুঝতে পেরেছেন তো? এবার উত্তরটা শুনে নিন। ইবাদতের দুটো ভাগ। কটা? যতদিন বাজে মুসলিমদের বলে দিচ্ছি, ইবাদত 2 প্রকারের। কি কি? ইবাদতে মালি, ইবাদতে বাদানি। বাদান মানে শরীর, শরীর দিয়ে ইবাদত হয়, আর মাল দিয়ে ইবাদত হয়, টাকা পয়সা দিয়ে ইবাদত হয়। শরীর দিয়ে যে ইবাদত হয়, ওই ইবাদতের নির্দিষ্ট সময় আছে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। নির্দিষ্ট সময়ের আগে করলে হবে না, পরে করলে কাজা। কিছু বুঝতে পারছেন?